আমার পিছন দিকে যেটি প্রাচীরের মতো দেখা যাচ্ছে, আসলে এটি কিন্তু প্রাচীর নয়। আজকে আপনাদের একটি অবাক করা গাছ সম্বন্ধে জানাবো। এই গাছটি সেটি যেটি এতক্ষণ প্রাচীরের মতো মনে হলো। বন্ধুরা, আরও একটি অবাক করা বিষয়, আপনারা অবাক হবেন যে এই গাছের গোড়াটি দেখতে কিন্তু অনেকটাই মিশরের পিরামিডের মতো। যদি উপরের দিকে লক্ষ্য করেন তবেই কিন্তু বুঝতে পারবেন এটি একটি গাছ। আর নিচের গোড়া দেখে মনে হবে এখানে কেউ জেনে সিমেন্ট কিংবা বালি দিয়ে একটি প্রাচীর নির্মাণ করে রেখেছে। সত্যিই অবাক করা বিষয়। জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা অবস্থান করছি মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চিতলা এলাকায়। চিতলা বাজারের ঠিক পিছন দিকেই এই গাছটির অবস্থান। গাছটি সম্বন্ধে আমরা তেমন একটা অবগত না হলেও স্থানীয় একজনের সাথে আলাপ করেছি, তেনার সাথে আলাপকালে বিস্তারিত জানতে পেরেছি। বন্ধুরা, জানিয়ে রাখি, গাছটির বিভিন্ন অংশে গোড়ার অংশে কিন্তু কিছুটা পচন ধরেছে এবং গাছটির বয়স অনেক বেশি। যেনার সাথে আলাপ হয়েছে তিনি আলাপকালে জানান জন্মলগ্ন থেকেই তিনি নাকি এই গাছটি দেখে আসছেন। বন্ধুরা, আরও বেশ কিছু গাছ কিন্তু এখানে রয়েছে। বেশ কিছু গাছের শিকড় এবং গোড়া আপনাদের দেখাবো, যেগুলো দেখে আপনার ভালো লাগবে এবং অবাক হবেন। বন্ধুরা, বিভিন্ন প্রজাতির গাছ আমরা এখানে দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ। তো এত গাছের ভিতরে যারা ওই প্রাচীরওয়ালা গাছটি দেখেননি, আজকে নিশ্চয়ই দেখে গেলেন এবং জেনে গেলেন বিস্তারিত। তো বন্ধুরা, কাছে থেকেও যাদের সৌভাগ্য হয়নি ওই গাছটি দেখার, আজকে তারা যেমন দেখলেন, আর যারা দেখেনি আপনার মতো তাদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। আমার নাম আসাদুল, বাসা বাসা চিটলা। এই গাছ সম্বন্ধে কি জানেন? এই গাছ সম্বন্ধে আমরা ছোটবেলার থেকে দেখছি যে এখানে প্রচণ্ড জঙ্গল, গাছের গোড়া যে এত সুন্দর সবাই কেউ জানতো না। বৈশাখী মেলা দিছিল মকবুল যখন আপনার এমপি হয়, তখন এই গাছটা পরিষ্কার করার পরে রং চং করি বেশ সৌন্দর্য ছিল। এই মনে হয় 2-4 বছর আগে এই গাছটা রোগে ধরেছে, তার আগে সুস্থ ছিল পরিপূর্ণ। বাঁশের ঝাড় ছিল, এগুলো আমরা নিজের চোখে দেখি। এই আমার কাছে গাছটার বয়স কত? আমরা তো হই জন্মে এরকম দেখছি, 53 বছর আমার বয়স চলছে, আইডিতে বলছে। হই জন্মে এরকমই দেখছি। ব্রিটিশ ধরেন ফার্ম বসেছে। শিমুল গাছ। জি, পাকড়া গাছ। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।